হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কোনো ভর্তার রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে কাঁঠালের বিচির ভর্তা কিভাবে গ্রামীণ উপায়ে তৈরি করতে হয় এবং কাঁঠালের বিচির উপকারিতার বিবরণ আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি। কাঁঠালের বিচিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, প্রোটিন আছে, চোখের রাতকানা দূর করতে কাঁঠালের বিচি অনেক উপকারী। এছাড়াও মুখের বলিরেখা এবং স্কিনে যে ছোপ ছোপ দাগ আছে এটা প্রতিরোধে, মানসিক অবসাদ দূর করতে কাঁঠালের বিচির গুরুত্ব অনেক বেশি। এখন এখানে আমি প্রায় 20 থেকে 25টি কাঁঠালের বিচি চুলার হিট একেবারে মিডিয়াম থেকে লোয়ে রেখে 15 থেকে 20 মিনিটের মতো ভালোভাবে টেলে নিচ্ছি। খুব বেশি চুলার হিট হাই করা যাবে না, এতে করে কিন্তু কাঁঠালের বিচিগুলো হার্ড হয়ে যেতে পারে। এখানে আমি দুটি মাঝারি সাইজের লইট্টে শুটকি এভাবে চারপাশের ময়লাগুলো কেটে ছোট ছোট করে পিস করে নিচ্ছি এখানে 7 থেকে 8টি শুকনো মরিচ। এখানে নিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। কাঁঠালের বিচি কিন্তু ভাজা হয়ে গিয়েছে। দেখুন উপরের অংশ কিন্তু অনেক মুচমুচে এবং ভেতরের অংশ অনেক সফট। এখন আমি এখানে নিচ্ছি লবণ 1/2 টিস্পুন। কেটে রাখা শুটকি ফুটন্ত গরম পানি দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। এতে করে শুটকির মধ্যে যে ব্যাড স্মেল থাকে সেটাও অনেকটা দূর হয়ে যাবে, আবার অনেক সময় শুটকির মধ্যে বালি থাকে সেটাও অনেকটা দূর হয়ে যাবে। এখন আমি শুটকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এখানে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা শুটকির অংশ। তারপর আমি কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি লবণ অ্যাড করছি। আমি কিন্তু একেবারে লবণ দিব, আর কোনো লবণ অ্যাড করব না। এখন চুলার হিট একেবারে মিডিয়াম থেকে লোয়ে রেখে শুটকি এবং কাঁঠালের বিচি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এভাবে 10 মিনিটের মতো কাঁঠালের বিচি ও শুটকিটা যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হয় ভেজে নেব। এখন আমি শুটকিটা একটু প্রেস করে দেখব ভেতরের অংশ হয়েছে কিনা, এবং কাঁঠালের বিচিটাও প্রেস করে দেখছি ভেতরেটা সেদ্ধ হয়েছে কিনা। একেবারে দুটোই পারফেক্টলি হয়েছে। এখন আমি চলে যাব শিলপাটায়। অবশ্যই একটু কষ্ট করে আপনারা ট্রাই করবেন শিলপাটায় বাটার জন্য, কারণ গ্রামীণ উপায়ে কাঁঠালের বিচিটার টেস্ট পেতে অবশ্যই শিলপাটা ইউজ করা উচিত বলে আমি মনে করি, কারণ ব্লেন্ডারে কিন্তু ভর্তার আসল টেস্টটা পাওয়া যায় না। এখন আমি শুকনো মরিচগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আগে বেটে নিচ্ছি। তারপর এখানে আমি শুটকি এবং কাঁঠালের বিচিটা বেটে নেব। বাটার সুবিধার্থে কাঁঠালের বিচিগুলোকে আধা ভাঙা করে নিচ্ছি। অনেকেই আমরা কাঁঠালের বিচি ভর্তা করার জন্য সেদ্ধ করে নিই, কিন্তু গ্রামীণ উপায়ে স্মোকি ফ্লেভার পেতে অবশ্যই আপনারা কাঁঠালের বিচি একটু টেলে নেবেন। এতে করে একেবারে গ্রামীণ যে টেস্টটা সেটা পাবেন। এখন আমার ভর্তা বাটার জন্য কাঁঠালের বিচি এবং শুটকিটা বাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কোনোভাবে আগে দিতে যাবেন না, এতে করে কিন্তু বাটাটা পিচ্ছিল হয়ে যাবে এবং আপনাদের বাটাটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাবে। এখন দেখুন সবার শেষে আমার পেঁয়াজটাও বাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আবারও কাঁঠালের বিচিটা আরেকবার মিহি করে বাটার জন্য বেটে নিচ্ছি, কারণ এটা যতটা মিহি হবে ততটাই খেতে টেস্ট লাগবে। আশা করি আমার টিপস এবং ট্রিক্সগুলো আপনারা ফলো করবেন, তাহলেই গ্রামীণ যে টেস্ট হয় সেটা পেয়ে যাবেন খুবই ইজিলি। আমার কাঁঠালের বিচির ভর্তা বাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন আপনারা এ পর্যায়ে কিন্তু চামচ দিয়ে কিংবা হ্যান্ড গ্লাভস দিয়ে উঠিয়ে নিতে পারেন, কারণ মরিচের কারণে অনেক সময় হাতে জ্বালা পোড়া করে, সেটা আপনারা খেয়াল করবেন। এখন আমি সার্ভ করেও আপনাদের দেখাচ্ছি এবং খেয়েও জানাচ্ছি কতটা টেস্ট হয়েছে। আমার এই কাঁঠালের বিচির ভর্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে থাকা বেল বাটনটি অন করলে নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন একেবারে সহজেই।
এরকম কাঁঠালের বিচির ভর্তা দিয়ে কিন্তু কয়েক প্লেট ভাত খাওয়া যায়। যারা ঝাল পছন্দ করেন তারা মরিচের পরিমাণ আরও বাড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাঁঠালের বিচির ভর্তা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।